আল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হইল কষ্টরে হান্নানা ইয়া রাসূলুল্লাহ তোমার প্রেমে জিন্দা হইল কষ্টরে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার দিদার দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ দিদার দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি হিজাব উঠাও দিদার দেখাও ধন্য করো মোরে ধন্য করো মোরে গো রাসূল ধন্য করো মোরে হিজাব উঠাও দিদার দেখাও ধন্য করো মোরে ধন্য করো মোরে গো রাসূল ধন্য করো মোরে তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি السلام عليكم ورحمة الله تعالى وبركاته الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وأعلانا ومولانا وملجانا ورؤوفنا ورحيمنا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم كما قال الله تبارك وتعالى عز وجل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آل سيدنا مولانا সবাই মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا जाद की भोबे निराला अपनारे नूरे उजाला कहिबो की शान मौला सलावतुल्लाह अलैका अल्लाहुम्मा मौलाना मुहम्मद वअला आले सय्यिदिना मौलाना सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह
आखिर नबी मुहम्मद ज़ाहिर बातिन नबी मुहम्मद सलातुल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा आइशो आइशो दयाल नबी বৈশো আমরার নয়নে আইশো আইশো দয়াল নবী বৈশো আমরার নয়নে জান মাকুল পানি করে গো জান মাকুল পানি করে দিতাম আপনার চরণে লা ইলাহা মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহর নবী আপনি নবী আমরার পরাণের পরাণ আল্লাহ নবী নূরের নবী গো আপনি নবী আমরার জীবনের জীবন দয়াল নবীকে পাইবার আশায় কান্দে বসে ওই বাংলায় দয়াল নবীকে পাইবার আশায় কান্দে আমরা ওই বাংলায় কবে জানি ডাকবাই মদিনায় আল্লাহ নবী আপনি নবী আমরার পরাণের পরাণ আল্লাহ নবী নূর নবী গো আপনি নবী আমরার জীবনের জীবন আলহামদুলিল্লাহ পালপুর বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটি ও যুব সংঘের উদ্যোগে ৩১তম আন্তর্জাতিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত মোহতারাম সভাপতি হাজী মোহাম্মদ আলাউদ্দিন সাহেব, কারি মোহাম্মদ আব্দুর রহমান জহুর আলী সাহেব, জনাব হেলিমুল্লাহ সাহেব ফালপুর, আজকের এই বিশাল আজিমুশান মুবারক মাহফিলের সভারত্ন সিরাজনগর দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত হযরতুল আল্লামা মুফতি ডক্টর শেখ শিব্বির আহমদ সাহেব, অধ্যক্ষ সিরাজনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসা, প্রধান অতিথি আল্লামা কারি রুহুল আমিন সিদ্দিকী ঢাকা, প্রধান বক্তা মুফতি আব্দুল হালিম হুসাইনি সাহেব, মুবাল্লিগ ওয়ালিয়া দরবার শরীফ আশকুনা ঢাকা, মুফতি মেহেদি হাসান সিদ্দিকী সাহেব ঢাকা। আমার আগে ওয়াজ করেছেন এই এলাকার কৃতি সন্তান মৌলানা জুনায়েদ আহমদ, কারি শায়ের আব্বাস উদ্দিন দিহান, মৌলানা লুৎফুর রহমান মহেশপুরী,
পরিচালনায় মৌলানা এম রাসেল মুস্তফা, সম্মানিত মোহতরম আমার বাম পাশে আমার প্রিয় ছাত্র, স্নেহের আদরের ছাত্র মৌলানা কামরুল ইসলাম হেলাল, এবং স্টেজে মুরব্বিয়ানে কেরাম, বিশেষ করে পর্দার আড়ালে আমার পরম শ্রদ্ধাভাজন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর গুজার করি আজকের এই শাবান মাসের শেষ দিকে, রমজানুল মুবারকের শুরুর দিকে আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। কলিমাতু শুকর হিসাবে আওয়াজ করে সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আমরা যত বেশি শুকর গুজার করব, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতকে আরো তত বাড়াই দিবেন। আমাদেরকে আল্লাহ যত নিয়ামত দান করেছেন, বান্দা যত বেশি শুকর আদায় করবে, বান্দার নিয়ামতকে আল্লাহ বলেন লাযিদান্নাকুম লাইন শাকারতুম, আমার শুকর যদি গুজার করো তোমরা, তোমাদের নিয়ামতকে আমি আল্লাহ আরো বাড়াই দিব। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষের উপরে আল্লাহ দয়া করেন, মেহেরবানি করেন, আর এই দয়ার কারণে ওই মানুষগুলা নেক কাজের দিকে ধাবিত হয়, ভালো কাজের দিকে ধাবিত হয়, জান্নাতের রাস্তায় রওনা হয়ে যায়। আজকে যারা এই ফালপুর সুন্নি মহা সম্মেলনে আগমন করেছেন, বাড়িটাকে যখনই আপনি আপনার ঘর থেকে কদম দিয়েছেন, তখন আপনি জান্নাতের রাস্তায় হাঁটা শুরু করেছেন। সুবহানাল্লাহ বলুন। বেহেশতের রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছেন। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, মানুষ বানাইবার সময় তোমরা আপত্তি করেছিলে, দেখো আমার বান্দারা আমার জান্নাতের বাগানের দিকে, জান্নাতি রাস্তায় রওনা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। ফেরেশতারা কয়, আল্লাহ ক্বালু লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আল্লাহ আমাদের তো বেশি ইলম নাই, তুমি যা ইলম আমাদেরকে দিয়েছো আল্লাহ, ওই ইলমের বাহিরে আমাদের কোনো ইলম নাই। তোমার বান্দা যে জান্নাতের রাস্তায় হাঁটবে আল্লাহ এটা জানতাম না। আল্লাহ আজকে যখন জানলাম আপনার বান্দারা জান্নাতের রাস্তা দিয়ে হাঁটতেছে, আপনার বান্দাদের জন্য আমরাও মাগফিরাত করি। আল্লাহ আপনার বান্দাগুলোকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ বলুন। ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করে। ও জান্নাতি মানুষ, জান্নাতের রাস্তায় যারা হাঁটেন, বিভিন্ন গ্রাম অঞ্চল শহর থেকে আজকের এই মাহফিলে যোগদান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবীজি বলেছেন, তোমরা জান্নাতের বাগানে যাও, আর জান্নাতের বাগানে গিয়ে জান্নাতের মেওয়া খাও, জান্নাতের ফল ভক্ষণ করো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ফল কি, জান্নাতের মেওয়া কি, এটা কি রকম করে খাবো? নবীজি বলেন, কোরআন এবং সুন্নাহ থেকে যে বয়ান করা হবে, আলোচনা করা হবে, তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং তা বাস্তব জীবনে আমল করবে, এই নিয়তে বসবে। হে আল্লাহ, আজ থেকে বাকি যতদিন বেঁচে থাকবো ততদিন যেন আমি ব্যক্তিগতভাবে ইসলামী জিন্দেগির ভিতরে ঢুকে যাই, আমার পরিবার যেন ইসলামী জিন্দেগির ভিতরে ঢুকে যায়, আমার সমাজ যেন ইসলামী জিন্দেগির ভিতরে ঢুকে যায়, আমার রাষ্ট্র যেন ইসলামী জিন্দেগির ভিতরে ঢুকে যায়। তখনই আপনি একজন পরিপূর্ণ পাক্কা মুসলমান হয়ে যাবেন। আর পাক্কা মুসলমান যখন হয়ে যাবেন, তখন আপনার মরণেও কোনো ভয় নাই, কবরেও কোনো ভয় নাই, হাসরেও কোনো ভয় নাই, মিজানেও কোনো ভয় নাই, পুলসিরাতেও কোনো ভয় নাই, কোনো জায়গায় নো টেনশন, আপনার চিন্তার কোনো কারণ নাই। সেজন্য আল্লাহ বলে, বান্দা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওরে বান্দা তুমি মুসলমান না হইয়া মরিও না, মরিও না। আল্লাহ বলেন, বান্দা তুমি তো একদিন মারা যাইবা, মরবা, কিন্তু মুসলমান না হইয়া মরিও না। সুবহানাল্লাহ বলেন, মুসলমান না হইয়া মরিও না। ও আল্লাহ, আমি তো তোমার উপরে ঈমান আনছি। আল্লাহ বলে, তুমি ঈমানদার হয়েছো কিন্তু মুসলমান হও নাই। ওরে বান্দা, তুমি তোমার পরিবারের দিকে তাকাইয়া দেখো, তোমার পরিবারটা ইসলামী জিন্দেগির উপরে আছে কি নাই?
তোমার পরিবারটা আছে কিনা, তোমার সমাজটা আছে কিনা। যদি না থাকে তাহলে তুমি দুর্বার আন্দোলন গড়ে তুলবা, জিহাদ করবা, সংগ্রাম করবা। আমার পরিবার আগে যেন ইসলামী পরিবার হয়, তারপরে আপনার পরিবার যখন ইসলামী পরিবার হবে, আপনি যেই মহল্লায় বাস করেন, যেই গ্রামে বাস করেন, যেই পঞ্চায়েতে বাস করেন, আপনি যাকে বলবেন নামাজের কথা, এই লোকটা আপনার কথা শুনবে। যাকে বলবেন ভালো কাজ করার কথা, আপনার কথা শুনবে। কারণ কি? সবাই তাকাই দেখবে যেই লোকটা ওয়াজ করতেছে তার পরিবারের মধ্যে ইসলাম আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি এমন ওয়াজ করিও না যে আমল তোমার কাছে নাই। কারণ কি? যে আমল তোমার কাছে নাই এটা যদি ওয়াজ করো তাহলে এই ওয়াজে খারিজ করবে না, এই ওয়াজে অ্যাকশন করবে না, এই ওয়াজ শুনবে না। তুমি আগে আমল করো, তারপরে তুমি যে কথা বলবা। আমার নবীর কথা সাহাবায়ে কেরাম অক্ষরে অক্ষরে পালন করেছেন। কেন? নবীর মধ্যে সব আমল ছিল। সুবহানাল্লাহ বলুন। আমাদের নবীর মধ্যে সব আমল ছিল। এজন্য সাহাবায়ে কেরামকে যখন যেটা বলেছেন, সাহাবায়ে কেরাম লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার দরবারে হাজির। আপনি যখন যে হুকুম করবেন আমরা পালন করব। সুবহানাল্লাহ বলুন। আমরা সাহাবায়ে কেরামদের দিকে যদি তাকাই, তখন দেখি সাহাবায়ে কেরাম জীবন যুদ্ধে ইমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তবুও নবী বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে ছাড়েন নাই, নবীজিকে এমন মহব্বত করেছেন, এমন ভালোবেসেছেন। আল্লাহ বলেন, বান্দা আমাকে পাইতে হলে পূর্ব শর্ত হলো আমার বন্ধুর অনুসরণ করতে হবে, আমার নবীর অনুসরণ করতে হবে। কোরআনে পাকে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা যদি আমার ভালোবাসা চাও, আমার কাছে প্রিয় পাত্র হতে চাও, আমার স্নেহভাজন হতে চাও, আমার কাছে তোমরা যদি আমার আপনজন হতে চাও, তার পূর্ব শর্ত হলো আমার নবীকে অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। নবীকে অনুকরণ করতে হবে, নবীর ইত্তেবা করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার নবীর ইত্তেবা কেমন করে করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী যেরকম নামাজ পড়েছেন তোমরা সেরকম নামাজ পড়ো, নবী যেরকম রোজা রেখেছেন তোমরা সেরকম রোজা রাখো, নবী যেরকম হজ করেছেন তোমরা সেরকম হজ করো, নবী যেরকম সদকা করেছেন তোমরা সেরকম সদকা করো, নবী সত্য কথা বলেছেন তোমরা সত্য কথা বলবা। তোমরা যদি মিথ্যা কথা বলো তাহলে কোনোদিন তোমরা আমাকে পাইবা না। আমার নবীকে বাদ দিয়া আমাকে পাওয়ার জন্য তোমরা যদি চিন্তা করো, মনে রাখবা কখনো তোমরা আমাকে পাইবা না। আমার নবী যদি তোমাদের জন্য না কাঁদেন, নবী যদি সুপারিশ না করেন, তাহলে তোমাদের কোন ইবাদত আমার কাছে কবুল হবে না। সেজন্য আল্লাহ বলেন, বান্দা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী গো আপনি আপনার উম্মতদেরকে বলে দেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে বলে দেন সোজাসুজি আমাকে পাইবার কোনো রাস্তা নাই। আল্লাহু আকবার বলেন। মুসা কালিমুল্লাহ কোহেতুর পাহাড়ের মধ্যে গিয়া শুধু শুধু বলেন, রাব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাকে দেখা দাও। মুসা আলাইহিস সালাম আশিক হয়ে গেছেন, ইশকে বিভোর হয়ে গেছেন, দিওয়ানা হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঠাস করে বললেন, লান তারানি, ও মুসা তুমি আমাকে দেখতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? আল্লাহকে দেখতে হলে আল্লাহ দেখার আয়না হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, আনা মিরাতুল্লাহ, আনা মিরাতুল্লাহ, আমি হইলাম আল্লাহ দেখার আয়না। সুবহানাল্লাহ বলুন। আমরা আমাদের চেহারা দুরইনা খান্দার খান্দার আমরা দেখিনি, আমরা একবারে খান্দার, এরপরে যদি খেউলা দেখো এডিটার জরুর ডিটার তনু একবারে খান্দার দেখোস না বলে আটো খান্দার দিল দেখতাম নাই, দেখার কোন সুযোগ নাই বলে কেমনে দেখবো বলে আয়না লাগবে। সুবহানাল্লাহ বলেন। আয়না লাগবে, আয়না 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 না থাকা পর্যন্ত অতি নিকটে থাকার পরেও আমাদের চেহারা আমরা দেখতে পারবো না। এইভাবে আমাদের প্রিয় নবী বলেন, উম্মত আল্লাহকে দেখতে হলে, আল্লাহকে পাইতে হলে আল্লাহর আয়না আগে তোমাদের কাছে ফিটিং করতে হবে। আনা মিরাতুল্লাহ, আমি হইলাম আল্লাহ দেখার আয়না। যেরকম সুবহানাল্লাহ।
নবী হলেন আল্লাহ দেখার আয়না। আবু জেহেল আমার নবীর দিকে যখন চাইছে তখন নিজের ছবি নিজে দেখছে। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল কই বুঝলাম না, আমার ভাতিজা মুহাম্মাদের দিকে আমি যখন নজর করে নিজের ছবিটা নিজে দেখি, ও মুহাম্মদ তোমার কাছে এমন কি আছে, তোমার কাছে কি আছে? আল্লাহর নবী কয়, আবু জেহেল তুমি যদি মুসলমান হয়ে যাও তাহলে ওই চেহারায় তুমি আল্লাহকে দেখতে পারবে। সুবহানাল্লাহ বলেন। কয় না না, সর্বনাশ, আমি তো আমার চেহারা দেখতেছি আয়নার দিকে, কিন্তু আমি মুসলমান হব না, দিনদার হব না, ইমানদার হব না। ওই মুসলমান না হইলে আল্লাহ পাওয়ার কোনো রাস্তা নাই, ইমান না আনলে আল্লাহ পাওয়ার কোনো রাস্তা নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মুয়াজ্জিন ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির মুয়াজ্জিন। আমাদের দেশে কালো মানুষকে মানুষ একটু চিন্তা করে না, নেই বিয়ার সময় দেখুন যান বেশি কন্যা কামলা বলে খালা বলে তে মাত বাদ দিল কই না, কই না, যেমনে হয় কন্যা কামলা বলে খালা, দামান কামলা বলে খালা, দামান বাচ্চা খালা হইল না খাটি গেল গিয়া, কন্যা খালা হইলে তো বেড়াবা সে উন্নত হয়ে যাবো কলি খালা, এ মাঠটা বাদ দৌড়ে এ মাত বাদ দেও, তখন এগুলো থাকতো না, এগুলো তো জোড়া মিলাই আছে না রে। হ্যাঁ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় কালো কালো, এমন কালো, সুবহানাল্লাহ বলেন, এমন কালো ওই হাবশার গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমে পড়ে গেলেন, আমার নবীর ইশকে পড়ে গেলেন, আমার নবীর মহব্বতে পড়ে গেলেন, আমার নবীর ভালোবাসায় পড়ে গেলেন। দেখেন প্রেম কি জিনিস, প্রেম ভালোবাসা কি জিনিস। আমরা যদি সত্যিকারে যদি আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, একজন আশিক রাসূল নামাজ ছাড়তে পারে না, ঠিক না বেঠিক? কারণ কি, আমার নবী নামাজ পড়েছেন, উম্মত নামাজ পড়তে হবে। আমার নবী সত্য কথা বলেছেন, উম্মত সত্য কথা বলতে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমে পড়ে গেলেন, আমার নবীর প্রেমে পড়ে ইসলাম গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। ওই সময় তিনি উমাইয়া বিন খলফের গোলাম ছিলেন, উমাইয়া বিন খলফের কামলা ছিলেন। উমাইয়া বিন খলফ মক্কা নগরের মধ্যে বড় ধনী মানুষ ছিল। ওই ধনী মানুষ উমাইয়া বিন খলফ কাফের ছিল। ওই কাফের কাট্টা কাফের উমাইয়া বিন খলফের গোলাম ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বেলাল তিনি রাতের বেলা আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। উমাইয়া বিন খলফে ঘরের মধ্যে দরজার মধ্যে কান লাগাইছে, কান লাগাইয়া কয় বেলালে কি পড়ে বুঝি না, বেলাল তো আমার গোলাম, আমি বেতন দেই, আমি খাওয়াই, আমি সব কিছু করি, আমার ঘরে তাকিয়ে দেখা যায় আর কি বলতেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত বেলাল কালিমা শরীফে তাওকীদ দেন, কালিমা শরীফ পড়েন। উমাইয়া বিন খলফ ঘরের দরজা খুলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও বেলাল তুমি সত্য করে বলো তুমি আমার গোলাম কিনা? কয় জি হ্যাঁ আমি আপনার গোলাম, তোমাকে আমি বেতন দেই কিনা? কয় হ্যাঁ আপনি বেতন দেন। তুমি আমার টাকায় তোমার পরিবার চলে কিনা? বলে হ্যাঁ আমার আপনার টাকায় আমার পরিবার চলে। তাইলে তুমি আমার সঙ্গে এমন কাজ কেমনে করলা? বাপদাদার 14 গোষ্ঠীর ধর্মের মধ্যে চুনকালি দিয়া তুমি কেমনে মুসলমান হইলা? আমি গত রাত্রে শুনলাম তোমার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শোনা যায়, এই কলিমা তুমি আমার করে তাকিয়া কেমনে পড়ো? হযরত বেলাল বলেন, উমাইয়া বিন খলফ, ও উমাইয়া বিন খলফ আপনি আমার মুনিব, আমি আপনার গোলাম হতে পারি, কিন্তু আমি যার প্রেমে পড়েছি ওই নবীর কলমা ছাড়া তো আমি শান্তি পাই না। আল্লাহু আকবার বলেন। ওই নবীর কলমা ছাড়া তো আমি শান্তি পাই না। পরে বেলাল তুমি তো একটা মূর্খ বুকার, ওই নবীর তো কোনো ধন নাই, সামান নাই, কোনো কিছু নাই, বিরাট বড় কোনো বাড়ি নাই, কোনো খামান নাই, কোনো কিছু নাই, তুমি কি দেখিয়া মুসলমান হইলা? কি দেখিয়া তুমি কলমা শরীফ পড়লা? কি দেখিয়া তুমি মুহাম্মদকে গ্রহণ করলা? হযরত বেলাল বলে, উমাইয়া আমি যা দেখেছি তোমার
তোমার চোখে তুমি তা দেখো না। ওরে উমাইয়া, তুমি জানো আমার নবীর চেহারার দিকে আমি বেলাল যখন নজর করেছি, ওই চেহারার দিকে আমার আল্লাহকে আমি দেখতে পেরেছি। যিনি বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন আনা মেরাতুল্লাহ, আমি হইলাম আল্লাহ দেখার আয়না। ইমানের নজরে, ইমানের হালতে যদি কোনো ইমানদার মুসলমান আমার নবীর দিকে নজর করে, ওই চেহারার দিকে আল্লাহ পর্যন্ত দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন তিনি বলেছেন, উমাইয়া কয় বেলাল, তোমার জীবনে দুঃখ আছে, তোমার কপালে দুঃখ আছে, তোমার দুর্দিন আছে। ও বেলাল, তুমি দুঃখ থেকে তুমি মোচন করতে পারবে না। তুমি যদি কলমা না ছাড়ো আর আমাকে যদি গ্রহণ না করো, তোমার কপালে বড় দুঃখ করে বেলাল। হযরত বেলাল বলেন উমাইয়া, আমার জীবনে যত দুঃখ আছে সমস্ত দুঃখগুলো আমি গ্রহণ করলাম, তবু আমি নবীজির কলমা ছাড়বো না। সুবহানাল্লাহ বলুন। উমাইয়া বিন খলফে ছোট ছোট মক্কার বালক বালিকা গুলাকে বলে, ও মক্কার বালক বালিকারা শুনো, উমাইয়া বিন খলফ 360 দেবতার পূজা বাদ দিয়া এক আল্লাহর ইবাদতের কথা বলতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় সে ইসলাম গ্রহণ করেছে, আর তাকে রেহাই দেওয়া যায় না। ও বালক বালিকারা শুনো, হযরত বেলালের হাতে পায়ে বাঁধো, হাতে পায়ে বাঁধিয়া বুকের উপরে ভারী পাথর তুলো, ভারী পাথর তুলিয়া মক্কার অলিগলিতে রাস্তায় রাস্তায় টানতে থাকো, যতক্ষণ পর্যন্ত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম থেকে বাদ না দিয়েছে, ততক্ষণ পর্যন্ত তোমরা শাস্তি দিতে থাকো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে নির্যাতনের শিকার হয়ে গেলেন, জুলুমের শিকার হয়ে গেলেন। হাত পা বাঁধা হলো, হাত এবং পায়ের মধ্যে রশি লাগাইয়া বুকের উপরে ভারী পাথর দিয়া হযরত বেলালকে মক্কার রাস্তায় রাস্তায় টানতে শুরু করা হলো। আর বলা হলো, বেলাল, মাত্র তোমার আযাব শুরু হয়ে গেছে। ও বেলাল, সামনে দিয়ে তোমার আযাব আরো বাড়তে থাকবে। ও বেলাল, তুমি ইসলাম বাদ দিয়ে, নবীর কলমা বাদ দিয়ে তুমি উমাইয়া বিন খলফকে গ্রহণ করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা নগরের মধ্যে আমি বেলাল যদি মারা যাই, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী ছাড়া বেলালের তো আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফের মুশরিকরা আমার উপরে নির্যাতন শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী ছাড়া আপনার বেলালের তো আর কেউ নাই। আমি সহ্য করলাম যত জুলুম বঞ্চনা আমাকে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কলমা শরীফ ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সারাদিন টানতে 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 সন্ধ্যা যখন হয়ে গিয়েছে, ঘরের মধ্যে বেলালকে ঢুকাইয়া এবার বেলালকে বলতেছে উমাইয়া বিন খলফ, ও বেলাল, আজকে যে আযাব তোমাকে দেওয়া হয়েছে, কালকে আযাবের মাত্রা আরো বাড়াই দেওয়া হবে। তুমি এই আযাব সহ্য করতে পারবে না। ও বেলাল, তুমি আমার গোলাম, আমি তোমার মনিব। বেলাল, তুমি ইসলাম ছেড়ে দাও। ও বেলাল, তুমি ইসলাম থেকে পদচ্যুত হয়ে যাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও উমাইয়া, তুমি নূর নবীজির চেহারার দিকে যদি একবার তাকাইতা, তাহলে তোমার উপর থেকে জাহান্নামের আগুন হারাম হয়ে যাইত। ও উমাইয়া, তুমি মনে করেছো আমার নবী তোমার মতো একজন মানুষ দেখা যায়? তুমি যদি ঈমানের চোখে আমার নবীর দিকে তাকাইতা, ওই চেহারার দিকে তাকাইলে আল্লাহ পর্যন্ত দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয় দিন এইভাবে আবার শাস্তি দেওয়া শুরু করেছেন। হযরত বেলাল চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, আর মুখের মধ্যে শুধু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিসনি ইয়া রাসূলুল্লাহ, আহাদ আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার। আমাকে সহ্য করার তৌফিক দাও আল্লাহ। উমাইয়া আমাকে যত কষ্ট দিচ্ছে, ইয়া আল্লাহ, আমি যেন কষ্ট জুলুম সহ্য করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে
তৌফিক দান করো, আমি যেন সহ্য করতে পারে। এইভাবে হযরত বেলালকে দ্বিতীয় দিন শাস্তি দেওয়া হলো। সন্ধ্যার সময় আবার ঘরের মধ্যে ঢুকানো হলো। আবার বেলালকে বলা হলো, বেলাল এবার তুমি কি বুঝলা? হযরত বেলাল কয়, শোনো, আমার জীবন এইভাবে যদি যেতে যেতে জীবন যদি শেষ হয়ে যায়, আমি দয়াল নবীর কলমা ছাড়তে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। দয়াল নবীর কলমা আমি ছাড়তে পারবো না। আমরা 1500 বছর পরের মুসলমান, সামান্য একটু বাতাস আইলে আমরা ইলি যাই, ঠিক না বেটি? সামান্য একটু বাতাস আইলে আমরা কই না না আমি তো এই দল করি না, আমি তো এই পার্টি করি না, আমার 14 গোষ্ঠীও করে না, আমি তো এটা ছিলাম না। আমরা ধরে ভয়ে আমরা বলি না এটা এটা আমি ছিলাম না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সুন্নি মুসলমান। আমাদেরকে হযরত বেলাল শিক্ষা দিয়েছেন, ও সুন্নি মুসলমানেরা, তোমাদের উপর নির্যাতনের স্টিম রোলার যদি চলে, তাহলে তোমরা নবীর মহব্বতকে এমন ভাবে আঁকড়ে ধরবে, তোমাদের জীবন যদি চলে যায়, কেউ যদি কুলে তুলে না নেয়, রহমতের নবী তোমাদেরকে কুলে জায়গা দিবেন। সুবহানাল্লাহ বলেন। রহমতের নবী তোমাদেরকে কুলে জায়গা দিবেন। আমরা মিলাদ শরীফের মধ্যে আমরা যে বলি, অন্ধকার কবরে দিলে নিয়োগ আপনার রহমতের কুলে। রহমতের কুলে তো এত সহজে বিরুনবাদ খাইয়া আর মুরব্বা খাইয়া রহমতের কুলে উঠে যাবে না। রহমতের কুলে উঠতে হলে হযরত বেলালকে জিজ্ঞাসা করো, ও বেলাল, তোমাকে আমার নবী এত ভালো কেমনে বাসেন, এত মহব্বত কেমনে করেন? হযরত বেলালের কাছ থেকে প্রত্যেকটা জবাব উদ্ঘাটিত হবে, উপস্থাপন হবে। হযরত বেলাল বলবে, আমার জিন্দেগিটা একটু খেয়াল করো, আমাকে আমার নবী কেমন ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর দিন আবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার মরু বালুর মধ্যে হযরত বেলালকে টানতে আরম্ভ করেছে। আর এবার উমাইয়া বিন খলফ বলে, এবার আমি সাথে থাকব, আমি লগে থাকব, আমি দেখব যতক্ষণ না বেলাল ইসলাম না ছাড়ছে, আল্লাহ এবং রাসূলকে বাদ না দিছে, ততক্ষণ আযাবের মাত্রা আরো বাড়াই দেওয়া হবে। ওই দিন ছিল উমাইয়া বিন খলফ, সাথে ছিল আর মক্কার বালক বালিকা টানতেছে। ওই দিন ওই রাস্তা দিয়া হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত সিদ্দিক আকবর মানুষগুলাকে বলেন, ও মানুষ, ও মক্কার মানুষ, এখানে এত বালক বালিকা কেন, এত মানুষের ভিড় কেন দেখা যায়, কারণ কি? মানুষগুলা জবাব দেয়, ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি জানেন না মক্কার মধ্যে একজন মানুষ, কালো মানুষ, হাবশার একজন গোলাম মানুষ, ওই মানুষটা ইসলাম গ্রহণ করেছে, তার নাম কি? তার নাম বেলাল। সুবহানাল্লাহ বলুন। বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে উমাইয়া বিন খলফ আজকে 3 দিন ধরে আযাব দিচ্ছে, শাস্তি দেওয়া আরম্ভ হয়েছে। ওই আযাব দেখে সিদ্দিক আকবর আরো সামনে গেলেন, আর সামনে গিয়ে দেখেন হযরত বেলালের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। সিদ্দিক আকবরকে দেখে জবান বন্ধ হয়ে গিয়েছে, জিহ্বাগুলো শুকিয়ে গিয়েছে, চোখ থেকে পানিগুলো পড়তেছে। হযরত সিদ্দিক আকবর জিজ্ঞাসা করে, ও বেলাল, কি তোমার অপরাধ? উমাইয়া বিন খলফ কয়, ও সিদ্দিক আকবর, তুমি কি জানো না যারা ইসলাম গ্রহণ করবে তাদেরকে হত্যা করা হবে, যারা মুসলমান হবে তাদেরকে হত্যা করা হবে, যারা ইসলাম গ্রহণ করবে এই মক্কা নগরের মধ্যে 360টা দেবতার পূজা বাদ দিবে, এদেরকে হত্যা করা হবে। ও আবু বকর সিদ্দিক, তুমি কি বলতে চাও? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে আমার নবীর দরবারে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সহ্য করতে পারি না, আমি বরদাস্ত করতে পারি না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যে ঘটনা আমার চোখের সামনে দেখলাম,
নবী আমার বলে, আবু বকর কি ঘটনা দেখেছো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলাল ইসলাম গ্রহণ করার কারণে উমাইয়া বিন খালদ মক্কার রাস্তায় এমন ভাবে বালক বালিকারা কাঁদতেছে, বুকের উপরে ভারী পাথর চাপা দিয়া। হযরত বেলালের গায়ের মধ্যে কোনো চামড়া নাই, চামড়াগুলো একবারে খসে গিয়ে রক্ত পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। এমন ভাবে বেলালকে আযাব দেওয়া হচ্ছে, বেলালের গায়ের মধ্যে কোনো চামড়া নাই, চামড়াগুলো একবারে খসে পড়ে গিয়ে রক্ত বের হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, বেলালের আযাব দেখে আমি সিদ্দিক আকবর সহ্য করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, কি করা যায়? আমার নবী বলেন, ও আবু বকর সিদ্দিক, তুমি আগামী কালকে যাও, উমাইয়া বিন খালদকে গিয়ে বলো হযরত বেলালকে কত টাকায় বিক্রি করবে। সুবহানাল্লাহ বলেন। আগে মানুষ বেচা কিনা হইতো। এই যে আমরা বলি গোলাম, আমাদের দেশে কোনো গোলাম নাই। আপনার খাম যদি কেউ করে, হে আপনার গোলাম নেই, না 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 না, হে আপনার কাজের মানুষ, সে কাজ করতে আইতেছে। গোলাম হলো যদি আপনি বাজার থেকে কাউকে কিনে আনেন, টাকা দিয়া যদি কিনে আনেন, খরিদা। আগে মানুষে খরিদা বুঝতো, এই জমিন আমার খরিদা, এই বাড়ি আমার খরিদা, এই জায়গা আমার খরিদা, মানে এটা আমার কিনা। আগে বাজারে মানুষ বিক্রি হইতো, মানুষ গরু ছাগলের মতো এত সস্তা ছিল যে মানুষের কোনো মূল্য ছিল না। ওই মানুষগুলা বেচা বিক্রি হইতো। ওই হাট থেকে আমার নবী तमाम দুনিয়ার মানুষকে উদ্ধার করেছেন। নবী যখন পৃথিবীতে এসেছেন তখন বলেছেন, আজ থেকে বেচা বিক্রি বন্ধ, মানুষ আর বিক্রি করা যাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোরআনে পাকে আল্লাহ বলেন, কোরআনে পাকের আয়াত হাদিসের মধ্যে আছে, আল্লাহ হাসরের কঠিন ময়দানে এক শ্রেণীর মানুষের উপর বড় রাগে তাকাইবেন, রাগ করবেন। দেখবেন যদি কোনো সন্তান দুষ্টামি করে, মা বাবার চোখ লাল করে চায়, লাল করে চায়। আবার কোন ছাত্র দুষ্টামি করলে উস্তাদের চোখ লাল করে চায়। ও এগুলো কিতা করা, একটা দিতাম না কিতা, বড় দুষ্ট হয়েছে দেখা যায়। আল্লাহ হাসরের কঠিন ময়দানে আরে রাগ রাগ বাপ দেখাইবেন, ওই মানুষগুলার দিকে তাকাইয়া খালি গুসা গুসা দেখাইবেন। রহমতের নজর থাকবে না, মায়ার নজর থাকবে না, ভালোবাসার নজর থাকবে না। আল্লাহর দিকে ওরা যখন তাকাইবে, একবার তাকাইয়া আবার তাকাইতে পারবে না। রহমতের নজর, মায়ার নজর থাকবে না। হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাগ রাগ হইবেন কাদের উপরে? যারা মানুষ বিক্রি করে খায়। আজকেও মানুষ বেচা বিকা হয়, আছে কি নাই? এটা আমরা কইতাম পারতাম নাই। বর্ডার সাইডে গেলে দেখবা বাংলাদেশ থেকে শিশু পাচার করা হয়, বাংলাদেশ থেকে নারী পাচার করা হয়, বাংলাদেশ থেকে মুসলমানদেরকে পাচার করে হিন্দু রাষ্ট্রে বিক্রি করা হয়। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে গিয়ে মানুষ বিক্রি করে খায়। আমার আল্লাহ বলেন, হাসরের কঠিন ময়দানে ওই মানুষগুলোর উপরে আমি বেশি রাগ করব, বেশি গুসা করব, আর তাদেরকে জাহান্নামে উপর করে নিক্ষেপ করা হবে যারা মানুষ বিক্রি করে, শিশু পাচার করে খায়। আজকে আমরা ফেসবুকের দিকে তাকাইলে, মোবাইলের দিকে তাকাইলে, টেলিভিশনের দিকে তাকাইলে আমরা শুধু খবর দেখি, অমুক জায়গায় একটা স্কুলের বাচ্চা হারিয়ে গেছে, অমুক জায়গায় একটা মাদ্রাসার বাচ্চা হারিয়ে গেছে, অমুক জায়গায় একটা মানুষ হারিয়ে গেছে। ওরা তো আসলে হারিয়ে যায় নাই, ওরা হারায় নাই। ওদেরকে চকলেট দেখাইয়া, ওদেরকে মিঠাই দেখাইয়া, ওদেরকে কিছু কিছু দেখাইয়া সামনে ডাকিয়া নিয়া গাড়িতে তুলিয়া ইন্ডিয়ায় পাচার করে, শ্রীলঙ্কাতে পাচার করে, মালদ্বীপে পাচার করে, এই বিভিন্ন দেশে পাচার করিয়া মানুষ বিক্রি করে খায়। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি যদি মানুষ বিক্রি করো, তুমি ইমানদার হলেও তুমি জাহান্নামে যেতে হবে। তুমি আমার উপরে ঈমান রাখলেও তোমার সঙ্গে আমি রহমতের নজরে তাকাইব না। মানুষ বিক্রি করে যদি খাও, আমরা এই ব্যাপারে সোচ্চার হতে হবে। আমাদের নবী যখন পৃথিবীতে এসেছিলেন মানুষ বিক্রি করা বন্ধ করেছিলেন। আজ থেকে আর মানুষ বিক্রি করা যাবে না। কিন্তু 1500 বছর পরে এসেও আমরা শোনা যায় মানুষ বিক্রি করে একদল লোক খাইতেছে। নাউজুবিল্লাহ বলুন। আরেক প্রকার মানুষের উপরে আল্লাহ রাগ করবেন, আরেক প্রকার মানুষের উপরে আল্লাহ রাগ করবেন
আল্লাহ যাদের উপর রাগ করবেন তাদের অবস্থা কেমন হবে? আল্লাহ রাগ করবেন কাদের উপরে? যারা মূর্তি বানায়, যারা দেবতা বানায়। মূর্তি যারা বানায় কি দিয়ে বানায়? খের, ফেক, মাটি, বাঁশ বানায়। এগুলা দিয়ে বানাইয়া মূর্তিগুলা বাজারে বিক্রি করে, আর মূর্তিগুলা তার ঘরের মধ্যে রাখে। আমাদের মুসলমানের ঘরে মূর্তি আছে কি নাই? প্লাস্টিকের মূর্তি আছে, বান্নিটাকে কিনে আনে। পুরোটার খেলনা, আর কোন খেলনা আমরা নাই। আমরা কই না আমার ওকে খালি খান্দে, আমার ওকে খালি খান্দে। আমার ফুয়ার বউ কই আব্বা একটা আনিন যান, এটা একটা আনলে আর কি তুইতে ও আমি আনিছেও। আপনি ওয়াজ করবেন মা গো মা, এটা তো দেবতা, এটা তো আসনাম, এটা তো মূর্তি, এটা তো পূজা, এটার পূজা আমরা করি না, এটা আমাদের ঘরে থাকবে না। আমাদের ঘরে থাকবে কোরআন শরীফ। সুবহানাল্লাহ। আমাদের ঘরে কি থাকবে? কোরআন শরীফ থাকবে। আমাদের ঘরে হাদিস শরীফ থাকবে। আমাদের ঘরে নামাজ শিক্ষা থাকবে। আমাদের ঘরে দ্বীন ইসলামের বুনিয়াদি শিক্ষা থাকবে। যখনই আপনার সন্তানকে আপনি কোলে নেবেন তখন আপনি একটা জিকির শিখাইবেন, একটা মাসলা শিখাইবেন। আমাদের মুরব্বীরা তো আগে আমাদেরকে যখন ঘুম পাড়াইতেন তখন আল্লাহর নাম নিয়ে জিকির করে করে আমরা কোলের মধ্যে ঘুমে যেতাম। সুবহানাল্লাহ। যারা মূর্তি বানায়, মূর্তি বাজারে বিক্রি করে, ও মানুষ তুমি মুসলমান হও, তোমার সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজরে তাকাইবেন না, মায়ার নজরে তোমার দিকে তাকাইবেন না। আর এক প্রকার মানুষের উপরে আল্লাহ রাগ করবেন। আল্লাহু আকবার। আল্লাহ রাগ করবেন, গুসা করবেন। কোন মানুষ? যেই মানুষ মদ বিক্রি করে, মদ খায় আর মদ বিক্রি করে। বিদেশে গেলে দেখবেন লন্ডন, কানাডা, আমেরিকায় মদের রেস্টুরেন্ট আছে কি নাই? মদের লাইসেন্স আছে কি নাই? আমাদের বাংলাদেশেও খাইয়ে একটু আগলা দেয় আর কি, খাইয়ে একটু আগলা দেয়। ওই হাজী আলাউদ্দিন সাহেবের সামনে যাইতাম যদি কোন ফাইলেন কইবা তুইও তা খাসনি বেটা, এ কিতাবে তুই তা কোন দিন থেকে ইগলে তে মুকুট কইয়া ও হলো গিয়া যায়, ও দূরে গিয়া যায়। হাজী সাইমুল্লাহ মাস্টার সাহেবের সামনে যাইতো না, সর্বনাশ বেটা আমার জীবনে দেখছে না, এটা আজকে দেখে তো প্রচার করে দিব। সর্বনাশ। এই মদ পান যারা করে, মদ্যপায়ী যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি মদ পান করে তার স্টেশন নষ্ট হয়ে যায়, তার মাথা বিকল হয়ে যায়, তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, তার স্টেশন ঠিক থাকে না। সে নামাজে যদি দাঁড়ায় তাহলে কি পড়তেছে কি না বলতে পারবে না। মদখোর, মদ পান যারা করে তারা মাকে বউ ডাকে, বউরে মা ডাকে। কি তার লাগি? তার স্ক্রু ঢিল হয়ে গেছে, তার স্টেশন ঠিক নাই। আর নিজে নিজে কয় আমি বাংলাদেশের প্রেসিডেন্ট। মাথা ঠিক থাকে না, এই জন্য একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার করে একে একে 5টা আয়াত আমার আল্লাহ মদের ব্যাপারে নাযিল করেছেন। প্রথম বলেছেন মদ অবস্থায় তোমরা নামাজে যাইও না, এরপরে বলেছেন মদ অবস্থায় তোমরা কারো কাছে যাইও না, এরপরে বলেছেন মদ ওয়াল খামরি ওয়াল মাইসির, মদ একেবারে হারাম, মদ একেবারে হারাম, সাফ হারাম, মদ গ্রহণ করা যাবে না। কেন? মদ যদি কেউ খায়, গ্রহণ করে, তাহলে তার সম্পদ একদিনে বিক্রি করতে সে একটু চিন্তাও করবে না, কারণ তার স্ক্রু ঢিলা। আরেকজন যদি বলে 1 লাখ টাকা নেও, তোমার বাড়িটা দিলাম, বলবে নেই নে গিয়া আমার টাকা আগে দে, 1 লাখ আমারে আগে দে, কত টাকার মাল বিক্রি করে জানবে না। আমার আল্লাহ বলেন হাসরের কঠিন ময়দানে আমি ওই মদ পান যারা করে, মদ যেন বিক্রি করে, আমি আল্লাহ তাদের উপরে বড় গুসা করব, বড় রাগ করব, তাদের দিকে আমি রহমতের নজরে তাকাইব না। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। আরেক প্রকার মানুষ হাদিসে পাকের মধ্যে আছে, যারা মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়, যারা মাকে ধমক দেয়, বাবাকে ধমক দেয়, যারা মাকে মারে, বাবাকে মারে। এক শ্রেণীর মানুষ আছে ধমক দেয়, মারে না। আর এক শ্রেণীর মানুষ আছে মারে, মার উপরে হাত তোলে, বাবার উপরে হাত তোলে। এরকম এরকম মানুষ আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলা, তোমার মা তো বলে নাই আমার বড় কষ্ট হয় সন্তানটাকে পেট খাটিয়া আর গাঙ্গে ফালাই দেই, তখন তো বলে না। তুমি যখন পৃথিবীতে আসো তখন তোমার মা বলে নাই বড় কষ্ট হয়েছে সন্তানটাকে টিফা মারি মারিলাই। তুমি যখন তোমার মায়ের বিছানায় প্রস্রাব করতা, পায়খানা করতা, তোমার মায়ের আরামের ঘুমকে তুমি হারাম করে দিলা। তোমার মা তো বলে নাই এই ছেলে শুধু পেশাব পায়খানা করে বিছানা নষ্ট করে দিয়েছে, এই ছেলেকে টিফা মারি মারি। তোমার মা ছোট থেকে তোমাকে বড় করলেন, আর তোমার মা বাবা যখন বড় হলেন, বার্ধক্য
যখন হলেন বুড়া হলেন তখন এই ঘরের মধ্যে মা বাবার জায়গা নাই। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। ও বাংলাদেশের মুসলমান, ওয়াজ করে যদি আমরা দুনিয়ার চেহারা পাল্টাতে না পারে, ওয়াজ করে যদি আমরা কোরআন সুন্নাহর রাস্তায় ফিরে আসতে না পারে, এই ওয়াজের কোনো মূল্য থাকবে না। যেই ঘরের মধ্যে মা বাবার জায়গা নাই, সন্তান ঘর থেকে বের করে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে হাসরের কঠিন ময়দানে ওই মানুষগুলোর দিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গুসা করব, রাগ করব, রহমতের নজরে তাকাইব না। ওই মানুষগুলোকে উপর করে উল্টাইয়া ওদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যেই মানুষগুলা তার মা বাবার উপরে হাত তুলে দিছে, মা বাবার উপরে হাত তুলে মা বাবা চোখের পানি ছেড়ে নিয়েছে। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ আমার ভাইরা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কালো ছিলেন, হাবশার মানুষ ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে কোনো চামড়া নাই, কথা মনে আছে নি? হযরত বেলালের গায়ের মধ্যে চামড়া একবারে টানতে টানতে খসে পড়ে গিয়েছে, রক্তগুলো বের হয়েছে। আমার নবীর দরবারে সিদ্দিক আকবর সম্পূর্ণ ঘটনা যখন বয়ান দিলেন, নবী আমার চোখের পানি ছেড়ে বলে, ও সিদ্দিক আকবর, তুমি এবার যাও উমাইয়া বিন খলফের কাছে। উমাইয়া বিন খলফকে গিয়ে বলবা কত টাকা হলে হযরত বেলালকে বিক্রি করবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। কত টাকা হলে বেলালকে বিক্রি করবে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গিয়ে উমাইয়া বিন খলফকে বলেছেন, ও উমাইয়া বিন খলফ, তোমার কেনা গোলাম বেলালকে তুমি এই শাস্তি দেওয়ার চাইতে তুমি বিক্রি করে ফেলো। তোমার এই কেনা গোলাম বেলাল কোনোদিন তোমাকে মুনিব মানবে না, কোনোদিন তোমাকে খোদা মানবে না, তুমি কোনোদিন তোমাকে ভগবান মানবে না, কোনোদিন তোমাকে ঈশ্বর মানবে না, কোনোদিন তোমাকে গড মানবে না, কোনোদিন তোমার পূজা করবে না, কোনোদিন তোমার অর্চনা করবে না, কোনোদিন তোমাকে মানবে না। ও উমাইয়া বিন খলফ, তোমার ওই কেনা বেলালকে তুমি বিক্রি করে ফেলো, আমি কিনে নিয়ে যাব। কত টাকায় তুমি বিক্রি করবে? সুবহানাল্লাহ বলুন। হযরত বেলাল, হযরত সিদ্দিক আকবর যখন বলেছেন কত টাকায় বিক্রি করবে, বেলালের মুনিব উমাইয়া বিন খলফ সিদ্দিক আকবরের হা হা একবারে মাথা থেকে পা পর্যন্ত শুধু চাইতেছে। কই বুঝলাম না, মক্কা নগরের মধ্যে আমি উমাইয়া বিন খলফ হইলাম ধনী মানুষ, আমার চাইতে ধনী আর কেউ নাই, ক্ষমতাবান কেউ নাই, প্রতাপশালী কেউ নাই, আমার চাইতে বড় আর কেউ নাই, আর গরিব মানুষ সিদ্দিক আকবর তিনি এসে বলতেছেন কত টাকায় বিক্রি করব, হিসাব তো মিলাইতে পারি না, এ কিনবে কিভাবে? সুবহানাল্লাহ বলেন। বর্তমানে কার কাছে কত টাকা আছে বোঝা যায়নি, কোনটা বোঝার উপায় নাই। দুবাই গিয়া, কানাডা গিয়া, লন্ডন গিয়া, আমেরিকা গিয়া কার ফারো কত টাকা আছে আপনার লোকে গফ করে রো 100 টাকা বান্ডিল 10 লাখ টাকা তার কাছে আছে, আপনি টেরও হইতে নাই কার কাছে কত টাকা আছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী যখন বলেছেন যাও সেখানে গিয়ে বলো কত টাকায় বিক্রি করবে, আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার যত টাকার প্রয়োজন হবে আমি জান্নাত থেকে জিবরিল আমিনের মাধ্যমে তত টাকা পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তত টাকা পাঠিয়ে দিব যত টাকার প্রয়োজন। সিদ্দিক আকবর বলে উমাইয়া, তোমার কেনা গোলাম বেলালকে কত টাকায় তুমি বিক্রি করবে? কত টাকায় বিক্রি করবে? আমরা বড় কোন কাপড়ের দোকানে গিয়া আমরা যদি কই তোমার দোকান সুদ্ধা তোমার দাম কত দিয়ে পৌঁছে, বেটা মারবো কইব দেখো হাসানি সাহেব দাওয়াত খাওয়া ছাড়া তার কোনো উপায় নাই, 100 টাকা ফাইন পাইয়া গোয়া ভান লইয়া যাই, তাই নাই আবার ভুটানি দেখারা আমার ঘর কিন লইবা, মাঝের সুদ্ধা কিন লইবা, তানও খাওয়ার আসেনি, যে রাস্তায় আছেন ও রাস্তায় আটুকা, না বুঝতো না, যে রাস্তায় আছে ও রাস্তায় আটুকা। সিদ্দিক আকবর কে উমাইয়া বিন খলফে কয়, ও সিদ্দিক আকবর, রাস্তায় সোজা আছে আপনি হাঁটতে থাকেন। সুবহানাল্লাহ বলেন, রাস্তায় সোজা আছে। কয় কেন? কয় আপনি কিনার মতো আপনার কোনো কোয়ালিটি কোয়ান্টিটি নাই, আপনার কোনো যোগ্যতা নাই, এরকম ধনী মানুষ তো আপনি নয়, আপনি কিভাবে আমার গোলামকে আপনি কিনতে পারবেন? হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলে উমাইয়া, তোমার ধারণা নাই, আমরা তো ওই আল্লাহকে মানি যেই আল্লাহর রহমতের কোনো শেষ নাই। সুবহানাল্লাহ বলেন, আমরা ওই আল্লাহকে মানি যেই আল্লাহর দরিয়ায় রহমতের দরিয়ার কোনো
শেষ নাই। তোমার কাছে যেই টাকা আছে তুমি খরচ করলে কমে যাবে, আমাদের কাছে যেই টাকা আছে খরচ করলে কমবে না। আল্লাহ বলেছেন লা আজিদান্নাকুম লা ইন শাকারতুম, তোমরা যদি আল্লাহর রাস্তায় খরচ করো তোমাদের অর্থকে আরো বাড়াই দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এক ল্যাম্পটাকে যদি কেউ হাজার হাজার কোটি কোটি ল্যাম্প জ্বালায়, পয়লা ল্যাম্পের আগুন কমবনি? কম তো নাই। পয়লা ল্যাম্পে যদি শিখাই ও ল্যাম্প তোমার কাছ থেকে আস্তা ফালগুর একবারে আলোকিত হয়ে গেছে কি, তুমি দেখি যেমনি এমনি রইলা, বিষয় কিটা ল্যাম্পে হইব। আরে খালি ফালগুন নাই, মির্জাপুরে যদি যাও, কলকিবারে যদি যাও, সারা কমলগঞ্জ যদি সারা কামারশাহ যদি বলাও, শেষ সারা দুনিয়া বলাই নিলেও শেষ হবে না। উমাইয়া বিন খলফকে সিদ্দিক আকবর বলেন, তুমি চিনতে পারো নাই আমার নবীকে, তুমি চিনতে পারো নাই তোমার কিনা গোলাম বেলালকে, তুমি চিনতে পারো না আমার আল্লাহকে। আমার আল্লাহর রহমতের দরিয়ার কোনো কমতি নেই। আল্লাহ পাক যে রহমত দান করেন, তোমার যত টাকার প্রয়োজন তোমাকে তত টাকা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। উমাইয়া বিন খলফের এবার একটু ভয় লাগছে, কলজাটা কাঁপিয়ে উঠছে। ওই এতদিন তো আমার সামনে দাঁড়াইয়া কেউ কথা বলার কোনো মানুষ দেখে নাই, আমার সামনে দাঁড়াইয়া কথা বলবে। আজকে সিদ্দিক আকবর দেখা যায় একজন গরিব নবীর উম্মত হইয়া, একজন গরিব নবীর খলিফা হইয়া, নবীরও কিচ্ছু নাই, সিদ্দিক আকবরেরও কিচ্ছু নাই, তারা এত বড় কথা কেমনে মাতে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে উমাইয়া বিন খলফ কয়, ও সিদ্দিক আকবর বলো কত টাকা দিতে পারবে? সিদ্দিক আকবর বলেন, তুমি বলো কত টাকায় বিক্রি করবে? সুবহানাল্লাহ বলেন। কত টাকায় বিক্রি করবে? আমরা দেখতাম কোন ভালো পরিবারে যদি কেউ আত্মীয়তা করতে চায়, ভালো পরিবারে আত্মীয়তা করলে গিয়া কইব, খাবেন আপনারা কত টাকা চাই? তেরা যদি কয় 20 লাখ, বেটা কয় আমি তো মনে করছি কইবা 40 লাখ। ও হবে 20 লাখ কইলেন, তেরার খবর ফেলাই দেবেন। এরা কয় মাই গো মাই, 20 লাখ কোয়ার বলে বেটা কয় ও কথা নেই, যে আগে জায়গা দেওয়া হইতো। কয় কি আর চাই? 6 কি আর বলে, আমি তো মনে করছি 12 কি আর চাইবা, আমি তো মনে করছি 12 কি আর চাইবা। হেরার কোনো মাত আছে না, মাত নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও উমাইয়া বিন খলফ তুমি শোনো, তুমি শুনতা তোমার যত জায়গা আছে সব জায়গার মূল্য একদিকে এক পাল্লায়, আর তোমার কেনা গোলাম বেলালের মূল্য এক পাল্লায়, সমান সমান করে তোমাকে হাদিয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আর ওজলে কোন আল্লাহু আকবার। হাদিয়া যখন আনা হলো, নতুন নতুন নোট দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। ব্যাংক থেকে কেউ যদি টাকা লইয়া আয়, নতুন নতুন নোট মিলে হুজুরদেরকে দিলে হুজুর বাপরে বাপ বড় পড়া নোট দেখা যায়। হাজি সাহেব মনে হয় কালকে ব্যাংক থেকে তুলছে টাকাগুলা, বড় সুন্দর সুন্দর টাকা দেখা যায়। এই হাজি সাহেবের ঘরে আরবার একটা দাওয়াত খাওয়া দরকার, এত সুন্দর সুন্দর নোট গুলা দেখা যায়। উমাইয়া বিন খলফ সিদ্দিক আকবরের টাকা যখন দেখেছে, দিরহাম যখন দেখেছে, ওই দিরহাম গুলা এত সুন্দর সুন্দর চকমকা দেখা যায়, মনে হয় কোনো মানুষের হাত লাগে নাই। সিদ্দিক আকবর এত সুন্দর দিরহাম গুলা দিয়ে বললেন, এই নেও, আজ থেকে তোমার কাছ থেকে আমার নবীজির গোলাম হযরত বেলালকে আজাদ করে দেওয়া হলো। যেরকম সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজাদ হয়ে গেলেন, মুক্ত হয়ে গেলেন। উমাইয়া বিন খলফের বাড়ি থেকে আমার নবীর দরবারে সিদ্দিক আকবর নিয়ে রওনা হলেন। আমার নবীর দরবারে সিদ্দিক আকবর কাঁদতেছেন, বেলালও কাঁদতেছেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল কাঁদতেছেন, সিদ্দিক আকবরও কাঁদতেছেন। সিদ্দিক আকবর বড় দয়াবান ছিলেন, একটু সামান্য কষ্ট হলেই তিনি চোখের পানি ছেড়ে দিতেন। আমার নবীর দরবারে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, মক্কা নগরের মধ্যে আমি এত কষ্ট কোনোদিন পাই না। আজকে যত কষ্ট পেয়েছে, আমার সামনে বেলালের বুকের উপরে বাড়ির পাথর চাপ দিয়ে কষ্ট দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যদি না হতেন বেলালকে কেউ মুক্ত করতে পারতো না। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি, সুবহানাল্লাহ, দেখেন আমার নবীজি ডাক্তারের ডাক্তার। আল্লাহু আকবার বলেন। আমরা যদি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করি, মানুষে তাড়াতাড়ি ফার্মেসি তুলে যাও, কই না কই না, এরপরে কিতা লাগে স্প্রে যখন দেখো মাই চলিয়ে একবারে শেষ, এমন স্প্রে মারেন না, মানে না, ফার্মেসি যাও।
সিদ্দিক আকবর হযরত বেলালকে লইয়া আমার নবীর দরবারে গেলেন। আল্লাহু আকবার বলেন। ওই সময় তো কোনো ফার্মেসি নাই, কোনো দওয়াখানা নাই। আমার নবীর দরবারে গেলেন। আমার নবী তাকায় দেখেন বেলালের চামড়াগুলো একবারে খসে পড়ে গিয়েছে। আমার নবী বলে, বেলাল তুমি চিন্তিত হইও না, চিন্তার কোনো কারণ নাই। ওরে বেলাল, তোমার দুঃখের কারণে আমি রাহমাতুল লিল আলামিনের জবান মুবারক দিয়ে বললাম, হাসরের কঠিন ময়দান যখন কায়েম হবে, ওই ময়দান থেকে জান্নাতীদেরকে জান্নাতে যাওয়ার ঘোষণা যখন দেওয়া হবে, ও বেলাল ওই ময়দানে আমার আল্লাহ আমাকে আগে যাওয়ার অনুমতি দিবেন, জান্নাতের দরজা আমি খুলব। কিন্তু ও বেলাল জেনে রেখো, উমাইয়া বিন খলফ তোমাকে যেই কষ্ট দিয়েছে, ওই কষ্টের কারণে আমি রাহমাতুল লিল আলামিন বলে গেলাম, হাসরের কঠিন ময়দানে আমার আগেও তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। ও বেলাল, তুমি আমার আগেও জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে আমার নবীজির দরবারে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনিয়ে চোখের পানি বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলাল বলেন, হায় হায় ইয়া রাসূলুল্লাহ, আমি সামান্য নির্যাতিত হলাম, নিপীড়িত হলাম, আমার উপরে জুলুম চললো, আমার গায়ের চামড়াগুলো চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে পড়ে, আপনার ভালোবাসায় পড়ে, আপনার মহব্বতে পড়ে, আর এই কারণে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আগে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো মেহেরবানি করে আমাকে maaf করেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়া রাসূলুল্লাহ আমি আগে জান্নাতে যাব না, আমি আপনার পিছে থাকবো, আপনি আগে যাবেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া আমার নবী বলেন, না না না, তুমি আগে যাবে। নবীজির দরবারে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আগে যাবেন। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ হযরত আদম আলাইহিস সালাম তো রয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম তো রয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আদম আলাইহিস সালামের আগেও জান্নাতে যাব নাকি? নবী আমার বলেন, ও বেলাল তুমি আদম নবীর আগেও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম রয়ে গেলেন, তুমি ইব্রাহিম নবীর আগেও জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নূহ নজিউল্লাহ রয়েছে, আমি কি তার আগেও জান্নাতে যাব? ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলেন, তুমি তার আগেও জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, মুসা কালিমুল্লাহ রয়েছেন, আমি কি তার আগেও জান্নাতে যাব? হ্যাঁ, তার আগেও জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ঈসা রূহুল্লাহ রয়েছেন, আমি কি তার আগেও জান্নাতে যাব নাকি? হ্যাঁ, তুমি তার আগেও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। এবার আমার নবী বলেন, সম্মানিত উপস্থিত হাজিরিন, আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা হাফেজ মুফতি আব্দুল হালিম আল হুসাইনি সাহেব এসে গেছেন। যাদের মোটর বাইক অথবা গাড়ি যানবাহন রাস্তার মধ্যে আছে, দয়া করে আপনারা সরিয়ে নিন, গাড়ি প্রবেশ করবে। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর মুহাম্মদে পড়ি। আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا مولانا। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর রয়েছেন, আমি কি সিদ্দিক আকবরের আগেও জান্নাতে যাব নাকি? সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, সিদ্দিক আকবরের আগেও জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ওমর ফারুক আযম রয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, যে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের মানুষ হত্যাকে বন্ধ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন।
ইসলাম যুগে যুগে মানুষ হত্যা করা বন্ধ করে আর ইসলামের বাহিরে যারা থাকে মানুষ হত্যা করা স্টার্ট দিয়ে দেয়, মনে করে মানুষ হত্যা করলে লাভ হবে। নাউজুবিল্লাহ বলুন। হযরত ওমর ফারুক আজম মানুষ হত্যা করা বন্ধ করলেন। মিশরের মধ্যে একটা নীল নদ আছে, নীল দরিয়া, নাম শুনছেন নি আপনারা? নীল দরিয়া। মুসা নবীর জন্ম পরে ফেরাউন ফালিয়া, নীল দরিয়ায় ডুবিয়া মরল মুসা মারতে গিয়া। যখন সুবহানাল্লাহ। মুসা নবীর জন্ম পরে ফেরাউন ফালিয়া, নীল দরিয়ায় ডুবিয়া মরল মুসা মারতে গিয়া। ওই নীল দরিয়ার মধ্যে প্রতি বছর শুকাই যাইত, দরিয়া শুকাই যাইত। তখন কি করত? প্রতিমার পূজা যারা করত, 360 দেবতার পূজা যারা করত, তারা বিশ্ব সুন্দরী একজন মহিলাকে পান টান দিয়া, তিলবাতেশা দিয়া, সোনার নৌকা, সোনার বইটা এগুলা দিয়া, আর একজন প্রতি বছর একজন মহিলাকে সেই জায়গার মধ্যে হত্যা করা হইতো। ওই মহিলায় ওই পানটা দিয়া, তিলবাতেশা দিয়া আইবার আগে আগে মেঘ তুফান আইয়া একবারে লন্ডভন্ড করে দিত সবকিছু। মিশরের গভর্নর যখন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশরের গভর্নর ছিলেন, তখন দেখলেন হায় হায়, এটা প্রতি বছর একজন মানুষকে হত্যা করা হয়, এটা তো মারাত্মক জাহিলিয়া যুগের অভ্যাস, এটা তো হতে পারে না। মানুষ হত্যা করে আর ওই নীল দরিয়ায় পানি দিবে, এটা তো হতে পারে না, এটা আমি মানতে পারি না। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন ওমর ফারুক আজমের কাছে। সুবহানাল্লাহ বলেন। হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাকে আপনি মিশরের গভর্নর বানিয়েছেন, কিন্তু মিশরের মধ্যে বড় আশ্চর্য একটা ঘটনা আমাকে বড় কষ্ট দেয়। ওই কি ঘটনা আপনাকে কষ্ট দেয়? সুবহানাল্লাহ বলেন। বড় কষ্ট দেয় আমাকে। ওই কি ঘটনা? ওই একজন মানুষ, বিশ্ব সুন্দরী একজন মহিলাকে প্রতি বছর ওই নীল দরিয়ার মধ্যে দেওয়ার পরে পানি উঠে, ওখানে হত্যা করা হয়। এটা কেমন করে হয়? হযরত আমিরুল মুমিনিন কেমন খলিফা দেখেন। সুবহানাল্লাহ বলেন। কেমন খলিফা হযরত আমিরুল মুমিনিন? দুনিয়ার মানুষ মানুষের কাছে চিঠি লিখে, ঠিক না বেঠিক? আমরা চিঠি লিখলে কার গেছে নাকি? কুয়ার গেছে, ফুড়ের গেছে, বউর গেছে, মার গেছে, বাপর গেছে, বন্ধুর গেছে, আত্মীয় স্বজনের গেছে। মানুষ মানুষের কাছে চিঠি লিখে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি চিঠি লিখলেন কার কাছে? নীল দরিয়ার কাছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলা উমর ইবনুল খাত্তাব, ইলা উমর ইবনুল খাত্তাব, খাত্তাবের পক্ষ থেকে তিনি চিঠি লিখলেন, ওরে নীল দরিয়া, আমার এই চিঠি পাওয়ার পরে, সুবহানাল্লাহ বলেন, আমার এই চিঠি পাওয়ার পরে ও নীল দরিয়া, তুমি পানি প্রবাহিত হয়ে যাবে, তুমি যদি আমার রাজ্যের ভিতরে হয়ে থাকো। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক তো সেই ওমর, যে ওমর ফারুক আজম যে রাস্তা দিয়ে যাইতেন, শয়তান ওই রাস্তা দিয়ে যাইতো না। শয়তান ডরে ভয়ে দৌড় আরম্ভ করতো। মুসল্লিদেরকে দেখলো শয়তানে ডরায়। যখন থেকে ফজরের সময় উঠে একজন মুসল্লি আজান দেওয়ার লাগে মসজিদের দিকে দৌড় মারছে, ওই মুসল্লি দেখলো শয়তানে ডরায়। কয় সর্বনাশ, এই মানুষটা কোনো বাধা মানবে না, কোনো কিছু মানবে না, মসজিদে যাবেই যাবে, আজান দিবেই দিবে, নামাজ পড়বেই পড়বে, ওই মানুষের সামনে গিয়ে লাভ নাই, যদি পায় মেরে ফেলবে। হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন খলিফাতুল মুসলিমিন ছিলেন, যে রাস্তা দিয়ে যাইতেন শয়তান ভয়ে দৌড় আরম্ভ করত। সুবহানাল্লাহ বলেন। ওই ওমর ফারুক চিঠি লিখলেন নীল দরিয়ায়, ওই নীল দরিয়ায় তুমি আমার চিঠি পাওয়া মাত্র আজ থেকে পানি প্রবাহিত হয়ে যাবে। এই চিঠি যখন লইয়া কাসিদ যখন আইছে, হযরত আমর ইবনুল আসের কাছে চিঠি দিছে, তিনি চিঠি লিখছেন নীল দরিয়ার কাছে। আমর ইবনুল আস বলেন, ও মিশরের মানুষ, আজ থেকে আর মানুষ হত্যা করা হবে না, আর মানুষ জবাই করা হবে না, মানুষকে আর মার্ডার করা হবে না, মানুষকে আর ধ্বংস করা হবে না, দুনিয়ার মহিলাদেরকে আর এইভাবে হত্যা করা হবে না। আজ থেকে হত্যা করা বন্ধ হয়ে যাবে। মিশরের মানুষ কয়, কিভাবে বন্ধ হবে? এই চিঠি পাওয়ার পরে নীল দরিয়ায় পানি প্রবাহিত হবে, আজ থেকে আর মানুষ হত্যা করা হবে না। হাজার হাজার মিশরের মানুষ যারা দেব দেবীর পূজা করত, মিশরের মানুষ এসে নীল দরিয়ার পরে বীর জমাইছে, আর কই দেখতাম এই চিঠি পাওয়ার পরে কিভাবে পানি প্রবাহিত হয়। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠি লইয়ে বলেন, ও নীল দরিয়া, তুমি
বুঝে রাখো, এই চিঠি আমার নয়, এই চিঠি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ থেকে হত্যা যজ্ঞ বন্ধ করার জন্য এই চিঠি দিয়েছেন। এই চিঠি পাওয়া মাত্র আজ থেকে হত্যা বন্ধ, ও নীল দরিয়া আজ থেকে পানি প্রবাহিত হয়ে যাবে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বিষয়টা আপনাদেরকে কেমনে বুঝাইতাম? যাদের ঘরে রিমোট আছে অথবা টাচ মোবাইল যাদের আছে, টাচ মোবাইল টাচ করলেই খাম হয়ে যায়, ঠিক না বেটি? টাচ করলেই টাচ মোবাইল বারোইবার আগে মানুষের হালে হয়তো ইটা কিতাবা হাসাও মোবাইল বলে একটা বার হয়েছে, টাচ করলেই বলে খাম হয়ে যায়, ইটা কিতাবা। তখন দেখা যায় জোয়ান বুড়া হলোর ভোগের একটা দরকার, না হইলে ফুয়ায় মারতো, ফুয়ার বউয়ে মারতো, লন্ডন আছে, কানাডা আছে, আমেরিকা আছে, নাতিনো সার লগে মাথা হইতো, এটা তো হবে না। টাচ মোবাইল টাচ করলেই যখন মাথা যায়, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি পাওয়া মাত্র যখন এই চিঠি দিয়া নীল দরিয়ার মধ্যে তিনি টাচ করেছেন, সুবহানাল্লাহ বলেন, মাত্র স্পর্শ করেছেন, চিঠিটা দিয়ে বলেছেন এটা আমার চিঠি নয়, আমার ফারুক আজমের চিঠি, খলিফাতুল মুসলিমের চিঠি, এটা পাওয়া মাত্র তুমি পানি প্রবাহিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা দেশে সৈতমুরা আছি, দেখছেন তো আপনারা, সৈরে কিতা হয় মরে যায়, এই সৈতমুরারে যেখানে যদি তোরে আমি কিতা করলাম, তুই হারা মরিয়া উঠিয়ে পড়ি, তোর সদ্য করছি মরিয়া সাহ, তোরে আমি কিতা করলাম বলে টাচ যে করলাই, টাচ মোবাইল লাগান যে টাচ করলাই, এর লাগে মরিয়া আমার ধর্ম হইলো সাপ, মরিয়া সাপ হয়ে যায়। এই চিঠি দিয়া আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল দরিয়ায় যখন মাত্র টাচ করেছেন, এই চিঠি পাওয়া মাত্র নীল দরিয়ার নিচ থেকে পানি ওঠা শুরু হয়েছে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে, চতুর্দিক থেকে মুষলধারে কনকর রবে বৃষ্টি আরম্ভ হয়েছে। মিশরের মানুষ একসাথে 40,000 কাফের মুশরিকেরা এই ঘটনা দেখে কলিমা পড়ে মুসলমান হয়েছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন মানুষের কথা দিয়ে শুনেন না, শুনে না, কিন্তু আমরার মতো মানুষ নাই, আমরার কথা তো ব্যঙ্গ শুনতো নাই, দরিয়া শুনবো কিতা ব্যঙ্গে আমরা কথা শুনতো নাই, বরং উল্টা ব্যঙ্গে আরো আমরা ভাবো মুখিয়া দিব দিয়া যাইবেন না, যেত নাই। আমরা ওই ধরনের মুসলমান হয়েছি 15 বছর পরে, আমাদের নাম শুধু মুসলমান, আমাদের ভিতরে ইমানের জজবা নাই, ঠিক না বেটি? ইমানি পাওয়ার নাই, ইমানি চেতনা নাই, ইমানি স্পিরিট নাই। ইমানি স্পিরিট হলো আমাকে যদি জেলখানায় নেওয়া হয়, আমাকে যদি ফাঁসির মঞ্চে তোলা হয়, আমার চামড়া গুলা যদি একবারে খসে পড়ে যায়, আমাকে যদি দুনিয়ার থেকে শেষ করে দেওয়া হয়, আমার জবান থেকে আল্লাহ আল্লাহ শব্দ বাদ দিব না। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর রোগাক্রান্ত ছিলেন, সুবহানাল্লাহ বলেন। এমন রোগী তো আমরা জীবনে হই নাই। এমন রোগী হইলে আমরা বলতাম যে আল্লাহ তোমার দরকার নাই, আমি আমার মরা মরে যাই, তোমার নাম আর লইতাম নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাম একবারে জিহ্বা পর্যন্ত একবারে ফুকা ধরে গিয়েছিল, সুবহানাল্লাহ বলেন। আইয়ুব আলাইহিস সালাম রোগ ভালো হওয়ার জন্য দোয়া করেন নাই, আল্লাহু আকবার বলেন, আল্লাহ তুমি আমাকে সুস্থ করো, এই দোয়া করেন নাই। তিনি বলেছেন আল্লাহ আমার আমার গায়ের সব গায়ে আমার রোগ দাও, আমার কোনো আপত্তি নাই, আমার সর্বাঙ্গে রোগ থাকুক, আল্লাহ আমার জিহ্বাটা হেফাজত করো, আমার জিহ্বাটা বাঁচিয়ে রাখো। কই আল্লাহ কই কেন? কই আল্লাহ আমার এই জিহ্বা দিয়া তুমি আল্লাহর জিকির করব, আমার জিহ্বায় যদি পোকা ধরে, আমার জিহ্বা যদি পচে যায়, আমার জিহ্বা যদি গলে যায়, হে আল্লাহ আমি আইয়ুব আলাইহিস সালাম তোমার নাম নিতে পারবো না, তোমার জিকির করতে পারবো না, আল্লাহ আমার জিহ্বাটাকে তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ বলেন, আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এই তো বলো নিয়ামত জিহ্বা, এই জিহ্বা দিয়ে আমরা কত মানুষকে গালি দেই, এই জিহ্বা দিয়ে কত মাকে গালি দেই, এই জিহ্বা দিয়ে কত বাবাকে গালি দেই,
এই জিহ্বা দিয়ে কত দুষ্ট বন্ধুকে গালি দেয়, এই জিহ্বা দিয়ে কত মানুষকে কষ্ট দেয়, এই জবান দিয়ে কষ্ট দেয়। অথচ আইয়ুব আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার সর্বাঙ্গে কিরায় যদি উড় করে আমার কোনো অভিযোগ নাই, আল্লাহ ও আল্লাহ আমার জিহ্বাটাকে হেফাজত করো। আল্লাহ কয় কেন? কয় আমার জিহ্বা দিয়া আমি যেন তোমার জিকির করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, ও ইমানদার, ও দিনদার, শেষ রাতে উঠে আল্লাহর জিকির করি আমরা। একবার চিন্তা করি, আমরা বলি আমি একলা জিকির করে কি হবে, অমুকে তো জিকির করে না, অমুকে তো জিকির করে না। আরে তুমি তোমার জিকির করো না, তোমার দেখা দেখে আরেকজন জিকির ওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার জিকির দেখে আরেকজন তো জিকির ওয়ালা হয়ে যাবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সেই ওমর ফারুক আজমের আগেও কি আমি জান্নাতে যাব? সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন আগেও জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ আপনার দুইজন কন্যা বিবাহ করেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুই নূরের মালিক। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশে যারা আমার নবীকে নূর মানে না, কিন্তু হযরত উসমানকে জিন নূরাইন বলে, উসমানকে মানে নবীর নূরে হলো উসমান, নবীর নূরের দুই কন্যা, দুই কন্যার স্বামীকে বলে জিন নূরাইন। এটা মানে মক্কা শরীফ গেলে জাবালে নূর আছে, আছে কি নাই? ওই পাহাড়টাকে নূরের পাহাড় বলে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর নূরে, ও জাবালে নূর তুমি কেমনে নূরের পাহাড় হইলা? জাবালে নূর জবাব দে, দুনিয়ার মানুষ মক্কা শরীফে হজ করতে যখন আসবে, আমি জাবালে নূরের মধ্যে আসবে, আমার নবীর নূরে আমি জাবালে নূর, আমি নূরওয়ালা হয়ে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, জান্নাতের মহিলাদের সর্দার যিনি, খাতুনে জান্নাত মা ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। মাগো মা, ও পালপুরের মাগো, একবার কি জীবনে আশা করো না আমি মা ফাতেমার সঙ্গে জান্নাতে যেতে চাই? একবার কি আফসোস লাগে না? একবার কি হৃদয়ের মণিকূটা থেকে একবার কি বলো না, ও আল্লাহ জান্নাতের সর্দারিনী যিনি মা ফাতেমা, ওই মা ফাতেমার সঙ্গে আমি জান্নাতে যেতে চাই। ওই মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যেতে চাও, মাগো মা বিগত দিনের জন্য তওবা করো, সামনের দিনের জন্য পর্দা করো। সুবহানাল্লাহ বলেন না। বিগত দিনের জন্য তওবা করো আর সামনের দিনের জন্য পর্দা করো। হযরত মা ফাতেমা কেমন পর্দা বলেছিলেন? আমার নবী আপন 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 পিতা, নবীজি ফাতেমার ঘরে ঢুকবেন, ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ এখন তো আসতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ এখন তো আসতে পারবেন না, ইয়া রাসূলুল্লাহ এখন আসা যাবে না। নবীজি বলেন, কেন? ইয়া রাসূলুল্লাহ আমার পরনের মধ্যে একটা জীর্ণ শীর্ণ কাপড়, এই কাপড় নিয়ে আপনার সামনে আমি বের হতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের দেশে যত খাটা প্যান্ট আছে, যত ফুক্কাওয়ালা প্যান্ট আছে, যত ছিদ্রওয়ালা প্যান্ট আছে, যত পাতলা মহিলাদের কাপড় আছে, যত উলঙ্গ হওয়া যায়, ওই কাপড় লইয়া মানুষের সামনে যায়, ওই কাপড় লইয়া বিয়া বাড়িতে যায়, যায় কিনা? জোরে বলেন, যায় কিনা? একটা মেয়ে যখন যুবতী হয়ে যায়, বালেক যখন হয়ে যায়, পর পুরুষের সামনে গেলে জিনা হয়, পর যুবকের সামনে যাওয়া যাবে না। কিন্তু বর্তমানে বিয়া শাদীতে গেলে হায় হায় এমন অবস্থার মধ্যে মুরব্বীরা পড়ে যায়, ইজ্জত বাঁচানি বিষম হয়ে যায়। এমন ভাবে টিকটক টিকটক লাগাইয়া টুথপালিশ লিপস্টিক সিক্রাবেট ইন্টারডিস্টিক সব কিছু গায়ের মধ্যে লাগাইয়া এমন ভাবে বিবাহ অনুষ্ঠানের মধ্যে যায়, শুধু প্রদর্শনী, শুধু দেখাইতে চায়। ও মা, যত সময় তুমি ওই যুবকের সামনে থাকবে, তত সময় তোমার চোখের জিনা হবে, তত সময় তোমার অন্তরের জিনা হবে। ও মা, আসলে কোটের ময়দানে দেখবে যেই মেয়েটা পর্দা করেছিল, ওই মেয়েটা আমার নবীর কন্যা ফাতেমার সঙ্গে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন।
আর আপনি শুধু আফসোস করবেন, হায় হায় আমিও তো ওই পরিবারের বাসিন্দা ছিলাম, আমিও তো ওই বাড়ির বাসিন্দা ছিলাম, আমিও তো ওই গ্রামের বাসিন্দা ছিলাম, আজকে আমি কেন যাইতে পারলাম না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পরনের মধ্যে যে কাপড়টা আছে ওই কাপড়টা একবারে ছিন্ন ছিন্ন, ওই কাপড় অবস্থায় আপনার সামনে আমি যেতে পারবো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চাদর মুবারকটা হাত বাড়ায়া দিলেন, সুবহানাল্লাহ বলেন। নবীজির চাদর মুবারক, কম্বল মুবারকটা আমার নবীজি হাত বাড়ায়া দিলেন, আল্লাহু আকবার। হাত বাড়ায়া দিয়ে বলেন, ফাতেমা ওই চাদরটা তুমি পরিধান করো। মা ফাতেমা ওই চাদরটা পরিধান করলেন। এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনার কন্যার ঘরে আপনি আসতে পারবেন, সুবহানাল্লাহ বলেন। ও আমার ফলপুরের মা বোনেরা, ভাই বাবারা, ঘরের মধ্যে সরাসরি ঢুকবেন না। আপনার ঘর হলে কি হবে? আপনার ছেলের বউ আছে, আপনার মেয়ে আছে, অনেক আছে, অনেকের মাথার মধ্যে কিবা কাপড় নাই, অনেকের কিবা সমস্যা আছে, কিন্তু আপনি সোজা সোজা ঢুকে গেলেন। নবীজি বলেন, না, তোমার ঘরে হইলেও অনুমতি নিতে হবে। আল্লাহু আকবার বলেন। তোমার ঘরে ঢুকতে হলেও অনুমতি নিতে হবে। কেমনে অনুমতি নিব? আপনি ঘরের বাহির থেকে বলবেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। যদি এর জবাব না আসে আপনি বলবেন এই তিনবার বলে কাউয়ানি দিয়ে আপনি আপনার ঘরের মধ্যে ঢুকবেন। गला आखी, गला आखी, अभी ठीक है, ये बात सच्चा है, गला आखी है। গলা আঁকি দিয়ে আপনি ঢুকবেন। গলা আঁকি দিয়ে যখন ঢুকবেন তখন তারা যদি আনরেডি থাকে তাহলে রেডি হয়ে যাবে। কারণ কি, আমরা দেশের খাসা ভাষায় মানুষ আগে হইতা, আগে বেটির লাজ নাই, দেখে বেটির লাজ হইতেন না, হইতো না, আগর মায় মুরব্বী হইতা। কারণ যে পায়খানায় দৌড়ছে হে তোমার এই বাগর বয় নাই, আগায় ধরলে বাগার ডর নাই, হইতো না নি, হে তো তার বইছি বুকিয়া। তুমি চাওয়া তোমার লাগি শরম, তুমি তার দিকে চাওয়া যে তোমার লাগি শরম। তুমি তোমার পরিবারের মধ্যে গিয়ে দেখলে তোমার মেয়ের কাপড় আনরেডি, যে তোমার শরম। তোমার ফুয়ার বউর কাপড় আনরেডি, তোমার শরম। তুমি সেরকম যাবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতের মহিলাদের সর্দার হযরত ফাতেমা, ফাতেমার স্বামী হযরত কে ফাতেমার স্বামী হযরত আলী। যখন নাম কি থা? হযরত আলী। আর যখন নাম কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর চাচার ঘরের ভাই, সুবহানাল্লাহ বলেন। অনেক বেয়াদব আছে, বেয়াদবে কয় নবীও তো তান ফুলে তান চাচার গরু বাইরে দিলাইলা, আর আমরা নিলে কিতা? আওয়াজ দেখুন না, নাউজুবিল্লাহ। কত বড় বেয়াদব হলে, কত বড় বেয়াদব হলে এটা বলতে পারে। ওই নবীও তো তান মেয়েরে তান চাচার গরু ভাই আলীর কাছে বিয়ে লাইছই, আমি আমার বাতি যে একটু সুন্দর হইলে এগুলো একটাই লিখতে। নাউজুবিল্লাহ বলেন না। এটা জাহিলিয়া যুগের কথা। যেই পরিবারের মধ্যে সুন্দর কোন মহিলা, কোন মেয়ে সন্তান জন্ম নিত, পরিবারের লোকেরা পরামর্শ করে বলতো, এত সুন্দর নারীকে অন্যের পরিবারে তুলে দেওয়া যায় না, এটা আমরা বুক করবো। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে খন্না নাউজুবিল্লাহ। এটা আমরা বুক করবো, এটা সুন্দর। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। যেই সময় নবীজি হযরত ফাতেমাকে আলীর হাতে তুলে দেন, এই সময় কয়জন বিয়া করা যাবে, তার কাছে বিয়া দেওয়া যাবে, তার কাছে বিয়া দেওয়া যাবে না, শরীয়ত সাব্যস্ত ছিল না। সুবহানাল্লাহ বলেন। শরীয়ত সাব্যস্ত ছিল না, এর আগের ঘটনা। আরো সোজা হইলে বুঝবা। এক সময় আমরা দেশের জায়গা বেচা কিনি হইতো, দাগ নম্বর খতিয়ান নম্বর এটা আছিল না, কিতা আছিল? সৌদা আছিল। উত্তরে খলিমুল্লাহ, দক্ষিণে সলিমুল্লাহ, উত্তরে হতা দক্ষিণে হতা দিয়া মাঝখানো এত জ্যেষ্ঠ জায়গা বিগত হতো না, দাগ তো ছিল না। এরপরে যখন 1956 সালে দাগ নম্বর আইলো, তখন মানুষের সহজ হয়ে গেল যে ও দাগের মালিক আমি। এর আগে তো দাগ ছিল না। আমার নবী যখন হযরত ফাতেমাকে আলীর হাতে তুলে দেন, তখন শরীয়ত সাব্যস্ত ছিল না কার কাছে বিয়ে দেওয়া যাবে আর কার কাছে যাবে না, শরীয়ত সাব্যস্ত ছিল না। এটা হলো একটা। আর একটা হলো আমার নবীজিকে আগে ছিল, নবীজিকে, নবীজি হলেন সাহেবে শরীয়ত, নবীজি হলেন আইন প্রণেতা, নবীজি যা করবেন সেটা আইন। নবীজির উপরে কোনো যুক্তি নাই। নবীজির উপরে যেরকম না, নবীজির উপরে যুক্তি নাই। কেন?
আল্লাহ তো নবীজির সার্টিফিকেট দিয়েছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আমার নবী যা নিয়ে এসেছেন তোমরা তা গ্রহণ করো। কোনো প্রশ্ন নাই, কোনো সওয়াল নাই, কোনো জিজ্ঞাসা নাই, কোনো অভিযোগ নাই, কোনো কিছুই নাই। নবী যা বলেছেন তা তোমরা গ্রহণ করো, এটার নাম হলো ঈমান। যেরকম সুবহানাল্লাহ। আর মুনাফিকেরা বলতো নবী এরকম নামাজ পড়লেন, এটা মানবো কিভাবে? নাউজুবিল্লাহ বলেন। মুনাফিকরা তো মুসলমান, জুব্বাই মুসলমান, আসলে কাফির। জুব্বাই লেবাসে মুসলমান। আমার নবীর পিছে আব্দুল্লাহ বিন উবাই, মুনাফিকদের সর্দার যে ছিল মক্কা শহরে, নবীর পিছে নামাজ পড়েছে। নামাজ পড়ার পরে বলছে, সবাইকে বলছে, ওয়া ওগুলো নিজে একটা কথা বলে কিতা আজকে নামাজটাই দেখলাই, আজ তো নামাজ হয়েছে না। কিছু মানুষ আছে না নেই, নামাজটা কি বারোয়া ইমামরে দেখতে পারে না, তো ইমামরে বিদায় করতে পারিয়া কয়বা হুন যাও, আজ যে ইমামের নামাজ পড়াইলা ওইছে নি, নামাজটা হয়েছে, হে বেটা তার লাগা নিলে কইব আমি কোনটা বুঝছি না, তুমি বুঝছো না নি, আরো যে কেউ বুঝছে না ওগুলো কাছে যাও, 3-4 এখানে আমরাও বুঝছি না, বলে আগামী শুক্রবারে ইমাম বিদায় যাও কি কিনা লাগে দেখতে পারে না। আর দেখতে যারা পারে এরা খবর হইয়া হয় কার বলো আগামী শুক্রবারে দেখি তারা ইমাম বিদায় বলে কিনা। যখন দেখে যে এরা হেরারটাকে আরো গরম, না 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 ইমাম সাহেব ইতা তোরা ভুল করলে সমস্যা নাই, আমরা মানি 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 মানি। আব্দুল্লাহ বিন উবাই ছিল মুনাফিক। আমার নবী 17 মাস নামাজ আদায় করেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে। সুবহানাল্লাহ বলেন। أتنرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। আমার নবী বাইতুল মুকাদ্দাসের দিকে 17 মাস নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর আকাশের দিকে তাকাই তাকাই নবীজি বলতেন, আমার কিবলা, মুসলমানদের কিবলা, ইসলামের কিবলা যদি বাইতুল মুকাদ্দাস না হয়ে বাইতুল্লাহ শরীফ যদি হয়ে যাইত। সুবহানাল্লাহ বলেন। মনে 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 আমাদের মনে মনে অনেক কিছু আমরা রাস্তায় আটকে আমরা অনেক কিছু চিন্তা করি না, অনেক কিছু নবীজি মনে মনে বলতেছেন। আমার আল্লাহ কয়, জিবরাইল আমার বন্ধুর অন্তরের খবর আমি জানি। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধু যেই দিকে আমি আল্লাহ সেই দিকে। ও জিবরাইল আমার বন্ধু বাইতুল মুকাদ্দাসকে আর কিবলা চান না, বাইতুল্লাহ শরীফকে কিবলা চান। ও জিবরাইল আমার বন্ধুকে গিয়ে বলো, فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا حَيْثُمَا كُنتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই নামাজে আছেন ওই নামাজের মধ্যে আপনি বাকি নামাজটা আপনি কিবলার দিকে, কাবার দিকে বাকি নামাজটা আপনি আদায় করেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। পালপুরের পক্ষ থেকে লাল সালাম শুভেচ্ছা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রধান বক্তা এসেছেন, সবাই বলুন আলহামদুলিল্লাহ। এখন মানুষ বাড়বে, কারণ কি এখনো বিদেশে এসেছিল। হ্যাঁ দেখুন যেন আপনি বাড়ির মানুষ হইল যদি বিদেশ থেকে আইন তখন দেখা যায় বেটা সেন্ট আনছে, পাউডার আনছে, কতটা আনছে, সুন্দর হয়ে আইছে দেখা যায়। ইনশাআল্লাহ বাহিরে যারা আছে আপনারা সবাই ভিতরে চলে আসেন। আমার আলোচনা শেষের দিকে, একবারে শেষের দিকে যে কথাটা আমি বলতে চাইছিলাম সেটা হলো নবীজি যেই দিকে আল্লাহ সেই দিকে। সুবহানাল্লাহ বলেন।
নবীজি যেটা পছন্দ করেন আল্লাহ সেটা পছন্দ করেন, নবীজি যেটার উপরে সন্তুষ্ট আল্লাহ সেটার উপরে সন্তুষ্ট। সেজন্য আল্লাহ বললেন হাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওজুহাকুম শাতরাল মাসজিদাল হারাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ আদায় করেছেন, এখন আপনার মন চায় বাইতুল্লাহ শরীফের দিকে, আপনি কিবলা পরিবর্তন করেন। নবী 2 রাকাত নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে আর 2 রাকাত নামাজ পড়লেন বাইতুল্লাহ শরীফের দিকে। নামাজ যখন শেষ হয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার, সে বলতেছে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আজকে যে নামাজ পড়লেন এই নামাজটা হইলনি। নাউজুবিল্লাহ বলুন, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ বলুন। সে মুসলমান না মুনাফিক? মুসলমান না মুনাফিক? এই ধরনের কিছু মুনাফিক মার্কা মুসলমান বাংলাদেশে আছে যারা সব সময় নবীজির দোষ চর্চা করে, আল্লাহর দোষ চর্চা করে, মা ফাতেমার দোষ চর্চা করে, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দোষ চর্চা করে, হযরত মাওলা আলী শেরে খুদার দোষ চর্চা করে, সাহাবায়ে কেরামের দোষ চর্চা করে, আউলিয়ায়ে কেরামের দোষ চর্চা করে। মনে রাখবেন, যারা দোষ চর্চা করে তারা মুসলমান হতে পারে না, তারা ইমানদার হতে পারে না, তারা দিনদার হতে পারে না, তারা মুনাফিক, এরা ইসলামের প্রকাশ্য শত্রু। যদিও এদের ওয়াজে হাজার হাজার মানুষ হয়, যদিও এদের কথায় হাজার হাজার মানুষ হয়, এরপরেও মনে রাখবেন এরা আল্লাহ এবং রাসূলের ইসলামের দুশমন। এদের সঙ্গে সুন্নি মুসলমানদের কোনো সম্পর্ক হতে পারে না। একমাত্র জান্নাতি দল হলো, বেহেশতি দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জামাতের উপরে আমাদেরকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন মওত পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে কবুল করেন। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচনা শেষ করছি। আগামী কালকে একটা ওয়াজ দুফা দিলাম, শামীম রেজা আসবে, আপনাদের দাওয়াত। আগামী পরশু দিন খেসুলুটি মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেব, শুক্রবারে খেসুলুটি ওয়াজ, আপনাদের দাওয়াত। আর আমার কালকের প্রোগ্রাম তাহির সাহেব, আমি কুলাউড়া প্রতাপী, সেখানে চলে যাব। ওয়াজের দ্বারা আমাদের ঈমান যেন মজবুত হয়, কোন আমিন। ওয়াজের দ্বারা আমাদের আমল যেন মজবুত হয়, কোন আমিন। আমাদের পালপুরের যুবকদের ঈমানি চেতনা যেন আরো বৃদ্ধি পায়, জোরে কোন আমিন। আমার স্নেহের ছাত্র জয়নাল আবেদিন সভাপতি সাহেবের ছেলে এলাকার যুবকদেরকে নিয়ে প্রায় মাসখানেক ধরে রাত দিন কষ্ট করতেছে, গলা ভাঙ গেছে গিয়া। সে আমার বড় আদরের ছাত্র, সে অনেক কষ্ট করেছে। যুব সংঘের সবাইকে, যুব সংঘের মধ্যে যারা আছে অনেকেই আমার ছাত্র, সবাইকে আমি ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই। তারা যেন আগামীতে আরো বড় বিশাল আকারে জান্নাতের বাগান এদেশের মানুষকে উপহার দিতে পারে। জোরে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন, মাবুদ মওলাই করিম আল্লাহ, এই পালপুরের যুব সমাজ একটি জান্নাতের বাগান আজকে উপহার দিয়েছে। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আপনার নবীজির সঙ্গে যুবক গুলাকে জান্নাতি বানায় দিও আল্লাহ। হাসরের কঠিন ময়দানে ওই সন্তান গুলার মা বাবার মাথায় নূরের তাজ পরিয়ে দিও আল্লাহ। যাদের মা বাবা আছে বারবার মায়ার নজরে তাকাবার তৌফিক দান করো আল্লাহ। যাদের মা বাবা নাই কবরের পারে দাঁড়াইয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলার তৌফিক দান করে দাও আল্লাহ। জানি না কোন দিন আমাদের দরজায় মালাকুল মউত আজরাইল পাঠাইবে আল্লাহ। এর আগে আগে আল্লাহ আমাদেরকে আখিরাতের সামনা জোগাড় করার তৌফিক দান করে দাও আল্লাহ। পালপুরের মা বোনদেরকে আবেদা সালেহা খাতুন জান্নাত মা ফাতেমার সঙ্গে বানাইয়া দাও আল্লাহ। পালপুরের আমার বহু মুরব্বিয়ানে কেরাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ।
1980 সাল থেকে ছাত্র জমানার থেকে ফালপুরের মানুষ আল্লাহ আমাকে বড় মহব্বত করেন সবাই। অনেক মুরব্বী আজকে কবরের মধ্যে চলে গিয়েছেন। আল্লাহ তাদের কবর গুলাকে জান্নাতুল ফেরদাউস বানাইয়া দাও। আল্লাহ যেদিন মরণ দেবায় মরণের বিছানায় সবাই ভাই হাত পা বন্ধ হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে, জিহ্বা শুকিয়ে যাবে, ঠোঁট শুকিয়ে যাবে, কলিজায় দরপড় করে কাঁপতে শুরু করবে। ওই কঠিন মুসিবতের দিন নূর নবীজির নূরানি চেহারা মুবারক দেখাইয়া মরণকালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।